হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল 5:30টার সময় দুজনে রেডি হয়ে চললাম কলকাতা ছেড়ে আউট অফ স্টেশনে কাজ করার জন্য। এই যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এখন ওয়েট করছি ট্রেনের জন্য। 6:30 বেজে গেছে, 6:30 ট্রেন আসার কথা, কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। জানি না কখন আসবে। এই যে ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, উঠে একটু পোজ দিয়ে নিচ্ছি সেলফি তোলার জন্য। ইয়ে, এবার ঘুমিয়ে পড়বো। তার আগে তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। এই আমার ট্রেনের ভিউ, পাহাড় দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে কুয়াশার মধ্যে। ঘরে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়ে গোছগাছ করে নিচ্ছি। ঘরটা মেসি হয়ে পড়েছিল, কারণ এর আগে আমাদের জায়গায় যারা থাকতো, যারা এখানে কাজ করতো তারা ছিল, তো তারাও আজকে বেরিয়ে গেছে, ঘর ফাঁকা হয়ে গেছে। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দর গুছিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি সব কাজগুলো করে নিতে হবে, কারণ আজকে আমার স্যালনে যাওয়ার ফার্স্ট দিন। তো সেই জন্য আমি একটু হুড়োহুড়ি করে কাজবাজ করছি। জানি হুড়োহুড়ি না, আগে তো কিছুই করতাম না, খেতাম দিতাম, কাজে যেতাম, বাড়ি আসতাম, মা রান্না বান্না করে রাখতো, কোনো চিন্তাই ছিল না। এই আজকে থেকে শুরু হলো অন্য একরকম জীবন। জানি না কতটা কি করতে পারবো, যাই হোক তবুও চেষ্টা করতে হবে, একা থাকতে হবে। এখন তো এটাই আমার ঘর, এটাই আমার শখ, তাই এটাকে একটু যত্ন করে রাখার চেষ্টা করতে হবে, ভালোভাবে গুছিয়ে রাখতে হবে। এইসব অনেক কিছু ভেবেই এসছি, ভেবেই করছি, কিন্তু ভালোবেসেও করছি। চলো তাহলে তাড়াতাড়ি ঘর দর গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে আবার রান্না করতে হবে, রান্না করে রেডি হতে হবে, হয়ে কাজে বেরোতে হবে। আমাদের স্যালনের ডেস্টিনেশন যদিও আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, একদম সামনে, ওয়াকিং ডিস্টেন্স বলতে পারো, 5 মিনিটসের। তো যেতে বেশি সময় লাগবে না, তার আগে সকালবেলা নিজেকে গুছিয়ে ঘর গুছিয়ে বেরোনোটাই একটু চাপের। তবে একটা জিনিস এখানে এসে লক্ষ্য করলাম, আমাদের কলকাতার যে ওয়েদার, তার থেকে এখানকার ওয়েদার অনেকটাই আলাদা। কলকাতাতে এখন অনেকটাই ঠান্ডা, কিন্তু সেই তুলনায় কিন্তু এখানে একদমই ঠান্ডা নেই। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আসো আসো, তোমাদেরকে আমি জানলা থেকে ভিউটা দেখাই। এটা আমাদের ঘরের জানলা, আর এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর। আর এই যে সামনের বাড়িটা, এখানে এত সুন্দর ফুল গাছ, আর তাতে এত ফুল ধরেছে,